রাতের অন্ধকারে মেলা থেকে ফিরছিল রতন। রতন নিজের সাথেই বিড় করে কথা বলছিল। আরে শর্টকাট দিয়ে বটতলার পথ ধরলেই তাড়াতাড়ি বাড়ি পৌঁছো। সবাই বলে ভূত আছে, এসব ফালতু কাহিনী আমি মানি না। হাঁটতে হাঁটতে হঠাৎ চুরির ঝনঝন শব্দ শুনে রতন আতঙ্কে চমকে উঠল। তারপর বলতে লাগল, কে কে আমার পিছনে? কে ওখানে? কাউকে দেখতে না পেয়ে সে আবার বাড়ির দিকে রওনা দিল। কিন্তু কিছুটা গিয়ে বট গাছের ওপর থেকে গম্ভীর আওয়াজ শুনতে পেল। তারপর সে চমকে দাঁড়িয়ে গেল। তারপর জিজ্ঞেস করতে লাগল, কে তুমি? কোনো উত্তর পেল না, কিন্তু গম্ভীর আওয়াজ বন্ধ হল না। তখন রতন বলতে লাগল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপর ভূতটির গায়ে আগুন লেগে গেল। তারপর ভূতটি বলতে লাগল, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। তারপর রতন সেখানে থেকে পালিয়ে গেল। তারপর দিন সকালে গ্রামের মানুষ চায়ের দোকান এই ঘটনা নিয়ে নানা কথা বলতে লাগল। সেই সময় রতন চায়ের দোকানে আসল। রতন এর কাছ থেকে সবাই ভালো করে ব্যাপারটা জেনে নিল। তারপর থেকে গ্রামের মানুষ আর কোনো দিন ওই বট গাছের নিচে যাওয়া বন্ধ করে দিল। গল্পটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব ও লাইক করে দিও।